হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা 43 বছরের মধ্যবয়স্ক একটা মহিলার গল্প শেয়ার করব। একটা মহিলা যে কিনা বর্তমানে 43 বছর, সে কিন্তু হুট করেই 43 বছর বয়সের একটা মাঝবয়সী মহিলা হয়ে যায়নি। তার শৈশব ছিল, কৈশোর ছিল বা যৌবনের সময়টাও ছিল। সে শৈশব কৈশোর পার করে যখন 18-19 বছরের বয়সের হলো বা 19-এর ছুঁই ছুঁই, তখন সে একটা নতুন জীবনে পদার্পণ করলো। যে জীবনটাতে তার স্বামী আসলো, তার শ্বশুরবাড়ির একটা পরিবার আসলো, তখন সে আবার কিছু হারাতে বসলো। তার হারানো জিনিসগুলো হলো 19 বছরের একটা উঠোন, যেখানে সে সবসময় চলাফেরা করতো, একসময় খেলাধুলা করতো বা দৌড়াদৌড়ি করতো, সব কিছুই সে হারালো। তার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই। তখন আর কেউ তার খোঁজ নেয় না যে তোমার কোনটা ভালো লাগে বা তুমি কি চাও বা তোমার কি হলে ভালো হতো। যে মেয়েটা অল্প একটু আনন্দেই হা হা করে হেসে পুরো বাড়ি উঠান বা আশপাশের পরিবেশ সরগরম করে উঠত, সেই মেয়েটা একেবারে হাসতেই ভুলে গেল। সে ভুলে গেল মাথায় চিরুনি করতে, ভুলে গেল আয়না দেখতে। সব কিছুই তার জীবন থেকে একে একে মুছে যেতে লাগলো। একসময় সে ভুলেই বসলো সে যেন একটা মানুষ। সে যেন হয়ে উঠল অন্যের হাসি আনন্দের খেলনার মতো। কেউ হাসতে বলবে হাসবে, কেউ কাঁদতে বলবে কাঁদবে। অনেকটা সময় পার করে যখন সেই খেলনাটাই আরও একটি দুইটি করে খেলনার জন্ম দিল বা মা হলো, তখন যেন সে আরও কিছু হারাতে বসলো। তার আরও যা কিছু ছিল সে আর এখন দীর্ঘশ্বাস ফেলতে সময় পায় না। বাচ্চাদের যত্ন করা, লালন পালন করা, বাচ্চারা কি পছন্দ করবে, কি পছন্দ না করবে, কে কি চায়, তার স্বামী কি চায়, তার সংসার কি চায়, এইসব চিন্তা ভাবনা করতে করতে সে একসময় কখন যেন 43 বছরের হয়ে গেল। এখন সে নিঃশ্বাস ফেললে আর অস্থির হয়ে খুঁজে যে আমি কি, আমার কি করা উচিত ছিল, কি করলে ভালো হতো বা কিভাবে আমার সময়গুলো নষ্ট হয়ে গেল। চারদিকে সে এখন চিন্তা করে, কিন্তু চিন্তার কোনো কুলকিনারা নেই। এই চিন্তায় এখন যেন আর তার কোনো সুদিন মিলবে না। সে কখনো আর একটা সময়ে ফিরে আনতে পারবে না। যা চলে গেছে তা কখনো আর ফিরে আসে না। না পারবে সময়কে ফিরিয়ে আনতে, না পারবে ভাগ্যকে পরিবর্তন করতে। আমরা এতক্ষণ একটা মাঝবয়সী মহিলার গল্প শুনলাম, যে কিনা একেবারেই বন্দী, তার জীবনের কোনো মুক্তির পথ নেই। তবে এর থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি, যে আমরা অবশ্যই করব, ততটুকুই করব কারোর জন্য, যতটুকু না করলেই নয়। আর নিজের জন্য অবশ্যই অনেক যথেষ্ট সময় রাখবো, নিজেকে যথেষ্ট সময় দিব, নিজেকে নিজেরা চিনবো, জানবো, বুঝবো। আর যেভাবে নিজের মুক্তি মিলে সেভাবেই কাজ করব। অন্যের পুতুল হয়ে বেঁচে থাকার চেয়ে নিজের স্বাধীন চিন্তায় নিজের জন্য যেটা বেস্ট মনে হয় যে এটা করলে আমার ভালো হবে, ওইটা করলে আমার ভালো হবে, ঠিক সেইটাই করা। এতে হয় আপনার ভালো হোক, না হয় খানিকটা ক্ষতিই হোক, কিন্তু অন্যের পুতুল হয়ে বেঁচে থাকা একটা দাসত্বের মতো। এই দাসত্বের শৃঙ্খলে বন্দি থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। প্রকৃতপক্ষে একটা মানুষের সবচেয়ে সঠিক কাজ হচ্ছে নিজেকে যথেষ্ট সময় দেয়া, নিজেকে বোঝা, মনটা কী চায় বা কী করলে ভালো হতো বা কী করলে মন্দ হবে, কী চাই, কী করব, সব কিছু নিজেকে নিয়ে চিন্তা করা অতি জরুরি। প্রথমে আমরা নিজেকে চিনব, নিজেকে ভালোবাসবো, তারপর আমরা সবাইকে ভালোবাসবো এবং সবাইকে কতটা স্পেস দিব সেটাই ঠিক করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।